আমি কখনো ভাবতে পারিনি যে অজাত বেজাতের সাথে আমি পাকলামি করব বা এদের সম্মুখে এসে খাড়া হব। যেহেতু আমি বর্তমান সময়ে যে মানুষ নয় সে যুগের সাক্ষ্য, যেহেতু আমি প্রকৃতিকুল একজন পথিক, আমার কোনো ধর্ম নাই। আমি এই পর্যায়ে এমন পর্যায়ে এসেছি যে আমি গ্রামে যখন হাঁটে চলতেছি, দেখতেছি যে সমাজের ভিতরে বা তাদের ভদ্রবেশে এতগুলো পাকলা কুকুর ভদ্রবেশে ঘরে থাকে, যারা উচ্ছৃঙ্খল নোংরা জাতের বেয়াদব। এই জন্য বলেছি এই পৃথিবীতে আমিও পাগল হয়েছি। তো এই পরিস্থিতি তোদের জন্য। যদি আমি পাগল না হইতাম তোদের সাহস সম্পর্কে অবগত থাকতাম না। যখন আমি অসুস্থ ছিলাম তখন আমি বিশ্বরোড কতগুলি হাইজাকারের সাথে নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করছি, যে হাইজাকার গুলা 10 মুখ একদিকে চলে, একটা নিরপরাধ লোককেও তারা অপরাধী বানাতে দ্বিধাবোধ করে। যারা উচ্ছৃঙ্খল হাইজাকার, যারা ফাপরবাজ, এই বেয়াদব গুলোর রাস্তা না আমার এই শহর গুলার ভিতরে আর সমাজগুলোর ভিতরে কোনো মানুষ নাই, অপদ্র জন্তু জানোয়ারদের আস্তানা। আমি প্রকৃতিগুলোর একজন স্বাধীন পথিক, আমার কোনো ধর্ম নাই বা আমি কোনো ধর্মেরও অনুসারী না। এই প্রকৃতি দিয়েই একমাত্র শূন্যতেই সবকিছু তৈরি করে বা শূন্যতেই সবকিছু ধ্বংস করে। জংলার জঙ্গলি বাঁচবে এই পৃথিবীতে, সভ্য জাতির ভিতরে একমাত্র মানুষ বাচ্চা দেখতে পাবে, ধ্বংসস্তূপের নগরী হবে যে কোনো মুহূর্তে। প্রকৃতি কাউকে মাফ করে না। একটা সাইট প্রকৃতি সব ধ্বংস করে দিবে। স্বাধীন আসমানে ঘুরে বেড়ানো সেই উল্কাপিণ্ডটা, যে উল্কাপিণ্ডর নামও জাহিদ, স্বাধীনে ঘুরে ঘুমন্ত সেই অগ্নিকুণ্ডলটা যখন তখন সে জাগ্রত হইয়া সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। সে অগ্নিকুণ্ডলীটার নামও জাহিদ। সমুদ্রের প্রত্যেকটা পানির ফোঁটার নাম জাহিদ। বৃষ্টির প্রত্যেকটা পানির ফোঁটার নাম জাহিদ। শূন্যের থেকে জন্ম নেওয়া সেই ঘূর্ণিঝড় যখন তখন সারা পৃথিবীটাকে অ্যাটাক করতে পারে, সে ঘূর্ণিঝড়টাও কিন্তু স্বাধীন, জাহিদ। আমার কোনো ধর্ম নাই। সেই মরুভূমির প্রান্তরে সেই শুকনো মরু বালিগুলা স্বাধীনভাবে ঘুমিয়ে আছে বা স্বাধীনভাবে আকাশে ঘুরে বেড়ায়, সেই বালিগুলো জাহিদ। আমিও সেই প্রকৃতিগুলোর প্রধান প্রতীক। এই পৃথিবী আমার স্বাধীন এক রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদে মানুষ ছাড়া কেউ থাকতে পারে না। আমি একমাত্র নাস্তিক, আমি একমাত্র শয়তান, আমারে কেউ ওভার করতে পারবি না। তা না হলে দেখ আমারই সমিতির অফিসিয়াল বাড়িঘর গুলার সামনে কতগুলি মাগি খাড়া করেছি। মাফিয়া কুত্তার দল, তোদের হাতের তালি দেওয়া ছাড়া আর রাস্তা নাই। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জে 3টা জেলা সমিতির পদে, 3টা জেলা সমিতির অফিস, মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলার জন্য আমি আর সেদিকে যাইনি। ওরা আমার কাগজপত্র বা গ্রুপের সদস্যগুলা খুন করার পর আমি আর সেদিকে যাই নাই। অথচ মাফিয়া কুত্তার বাচ্চাগুলোর আত্মীয় স্বজন গুলা সব রাজরানী, এতগুলা রাজরানী আমার সমিতির বাড়িঘর গুলার সামনে রাস্তার মাগি। ওরা ব্যাংকের ভিতরে, আমি ব্যাংকের বাইরে।